গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন আমি কোথায় আছি। এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান বা এই বইমেলা প্রাঙ্গণ। এখানে এই ফেব্রুয়ারি মাসে বইমেলা শুরু হবে। এইটা তার গ্রাউন্ড, এই যে দেখেন এখানে স্টলগুলো হবে এবং পিছনে দেখেন এটা হচ্ছে স্বাধীনতার স্তম্ভ। আর এখানে কিছু গাছ রয়েছে, তিথিল গাছ এটাকে বলে। আর এইখানে হচ্ছে দেখুন মানুষ ঘুরতে এসেছে। এটা কাকরাইল মসজিদ, বাংলাদেশের ঢাকার সবথেকে বড় মসজিদ এবং মাদ্রাসা একসাথে। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি আজকে এখানে মূলত এসেছি একজন সরকারি হাই অফিসিয়াল পাওয়ারফুল ব্যক্তিকে আরেকটু পাওয়ার শিখাতে। পাওয়ার, হোয়াট ইজ পাওয়ার? পাওয়ারটা কি? মানুষের বিভিন্ন রকমের পাওয়ার প্রয়োজন হয় বিভিন্ন ক্ষেত্রে ইউজ করার জন্য। কেউ আছে প্রশাসনিক পাওয়ার ব্যবহার করেন, সরকার বা রাষ্ট্র তাকে সেই ক্ষমতা দিয়ে থাকেন। আবার দেখা যাচ্ছে ওই ব্যক্তিরই অন্য পাওয়ারের প্রয়োজন আছে, কিন্তু তার সেই পাওয়ারটা নেই। সেটা কি? কন্ট্রোলিং পাওয়ার অফ হিজ অর হার ফ্যামিলি। এটা হতে পারে যেমন কিনা দেখুন, আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সে রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, সেটা হচ্ছে ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ। ডিক্টেটোরিয়াল পাওয়ার লাভ অফ লাইকো সহ আরও কয়েকটি মেডিসিন আছে। মেইন হচ্ছে লাইকো হচ্ছে ফার্স্ট গ্রেডে। তো আমি এখানে এই কথাটা বলার একটা যৌক্তিক কারণ দেখাই। আমি এখন এসেছি মূলত, আমার এক সহকর্মী, এখনও হয়নি, হবে। আমরা মেডিকেল ক্যাম্পিংয়ে নতুন একজন ডাক্তার যোগ হয়েছেন। উনি রাষ্ট্রের বড় একজন ক্ষমতাধর ব্যক্তি, বড় ধনী কোটিপতিদের সামনে গিয়ে উনি দাঁড়ালে সবাই মানে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়, ফ্রিজিং হয়ে যায় তার শরীর ওই সময়ে। তাহলে কত বড় পাওয়ারফুল ব্যক্তি বোঝেন। কিন্তু উনি চাচ্ছেন এখন অবসর জীবনে যখন যাবেন, উনি একটু হোমিওপ্যাথিক মেডিসিনের উপরে কাজ করতে চান। এখন আমাকে উনি ধরেছেন যে আমাকে একটু ভালো করে মেডিকেল সায়েন্স শেখাতে হবে। তো আজ ওনার সাথে দেখা করতে এসেছি এই রমনা কালী মন্দিরে। উনি আমার জন্য অপেক্ষা করছেন। তা ভাবলাম যে এত সুন্দর একটা বিকেলবেলা, এই বিকেলবেলায় আমি একটা ভিউ আপনাদের সাথে শেয়ার করি। ওই যে দূরে দেখেছেন কি? ওই যে দূরে, ওই দেখি, হ্যাঁ ওই যে, এটা কিন্তু মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন এবং এর পিছনেই, এর পাশেই টিএসসি। তো যাই হোক, আজকে আর বেশি সময় কথা বলে নষ্ট করব না। আগামী দিন আবার কথা হবে আপনাদের সাথে। আমাদের এই পড়ালেখা, আমাদের এই অভিযান ইনডোর আউটডোর সবখানেই হবে। যেখানে সুযোগ পাবো সেখানেই আমাদের পড়ালেখা সব চলবে। সবাই সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা।